না, যেভাবেই হোক ডাক্তারবাবুকে উঠতে হবে। মাকে আমার কথা শুনতে হবে। তুমি যতক্ষণ না আমার কথা শুনবে আমি তোমাকে এভাবেই ডেকে যাব। তুমি ডাক্তারবাবুকে ঠিক করে দাও না মা। ও ডাক্তারবাবু, চোখ খুলো না ডাক্তারবাবু। দেখুন এই তো আমি। চোখ খুলো না ডাক্তারবাবু। ও ডাক্তারবাবু, চোখ খুলুন না। না না, আমি কাঁদবো না, কাঁদলে হবে না। আমি কিচ্ছু হতে দেবো না ডাক্তারবাবু। আমার শাঁখা সিঁদুরের দিব্যি, আমি ডাক্তারবাবুর কিচ্ছু হতে দেবো না। আপনাকে উঠতেই হবে। উঠুন না ডাক্তারবাবু, উঠুন না। জল, ওই তো জল। ডাক্তারবাবু দেখুন জল। আপনি এক্ষুনি ঠিক হয়ে যাবেন ডাক্তারবাবু। আপনার মা কিচ্ছু হতে দেবে না ডাক্তারবাবু, কিচ্ছু হবে না আপনার। কিচ্ছু হবে না ডাক্তারবাবু, আপনার কিচ্ছু হবে না। আপনার কিচ্ছু হতে দেবে না ডাক্তারবাবু। আপনার এক্ষুনি জ্ঞান ফিরে যাবে, এক্ষুনি জ্ঞান ফিরে যাবে আপনার। यदि मे महती प्रीतिस्तवास्ति कालभैरव कवचं कालिका देव्या कथय स्वानुकम्पया अप्रपश्यामिदं देवी नरलोके विशेषतः लक्षवारिं वरितासि स्वभावाति प्रेत्य। বড় মা, তুমি আমার দেখা দিচ্ছ মা? তারপরে তুমি আমার ডাক শুনেছো গো মা, তুমি আমার ডাক শুনেছো। ও মা, তাহলে আবার ডাক্তারবাবুকে ঠিক করে দাও না মা। দেখো মানুষটার কি অবস্থা, তুমি ঠিক করে দাও না মা। এই অসাধ্য সাধন তুমি ছাড়া আর কেউ পারবে না মা। ও মা, তুমি ঠিক করে দাও না ডাক্তারবাবুকে, ঠিক করে দাও। কি হলো মা? তুমি সাড়া দিচ্ছ না কেন? চুপ চুপ করে আছো কেন মা? কিছু বলো, কিছু বলছো না কেন মা? সাড়া দাও মা। কেন কিছু বলছো না তুমি? কেন কিছু বলছো না মা? চুপ করে আছো কেন? ডাক্তারবাবু, 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 ডাক্তারবাবু উঠুন না ডাক্তারবাবু, ডাক্তারবাবু উঠুন না। কি ডাক্তারবাবু তো এখনো জ্ঞান ফেরেনি। ও মা, এবার আমি কি করবো মা? আমাকে তুমি উপায় বলে দাও। আমি কি করে ডাক্তারবাবুর জ্ঞান ফেরাবো? কি করবো আমি? अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयं। এই তো, এই পাতার রসকালে অনেক সময় জ্ঞান ফেরে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু উঠুন না ডাক্তারবাবু, চোখটা খুলুন না ডাক্তারবাবু। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? ডাক্তারবাবু উঠুন না। ডাক্তারবাবুর তো এই কথাতেও জ্ঞান ফিরছে না। এবার আমি কি করবো মা, কি করবো? মা, তুমি
কেন এখানে এলে মা? কেন আমার ডাকে সাড়া দিলে? তুমি শুধু আমার কান্না দেখতে এখানে এসেছো, তাই তো? ও মা, আমার কাছ থেকে এরকম আবার শাঁখা সিঁদুর কেড়ে নিচ্ছ কেন মা? ঠিক আছে, যদি এটাই তোমার ইচ্ছা হয় তাহলে তুমি আমার বাঁচালে কেন মা? আবার ডাক্তারবাবুর সাথেই মরে যেতে দিতে পারতে। ও মা, আমি তো তোমার নিজের সন্তান, বলো তুমি নিজের সন্তানের সঙ্গে এরকম করতে পারছো? তুমি তো জানো মা, তুমি যেমন আমার কাছে মা, ডাক্তারবাবু আমার কাছে ঈশ্বর। তোমাকে যারা যেমন আমার কোনো অস্তিত্ব নেই, ডাক্তারবাবু ছাড়াও যে আমি অসম্পূর্ণ মা। তাহলে তুমি সবটা জেনেও এরকম কেন করছো? কেন করছো তুমি মা? নিয়ম পালন করার নামে গৌরীর অসম্মান আমি করতে পারবো না। স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো ছোট বড় হয় না গৌরী। তোমার স্থান আমার পায়ে নয়, আমার পাশে। মা, তুমি আমার কথা শুনবে না তো মা? আবার ডাক্তারবাবুকে তুমি আমার কাছে ফিরিয়ে দেবে না তো? তাহলে আমি বেঁচে থেকে কি করব? তুমি আমায় এই জলে আজ দেখা দিয়েছো তো, আমি এই জলেই আজ প্রাণ ত্যাগ করবো। আমি ডাক্তারবাবুকে ছাড়া বাঁচতে চাই না মা, বাঁচতে চাই না আমি। কে? আমরা সবটাই বুঝেছি অফিসার, কিন্তু ঈশান আর গৌরীর কোনো খোঁজ পাওয়া গেল কি? এক মিনিট, এই জিনিসগুলো নিয়ে এসো। এই এই ঘড়িটা তো আমার শালাবাবুর। সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল, আমাদের আমাদের সব শেষ হয়ে গেল। না 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 না, এ হতে পারে না, আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। আচ্ছা ইন্সপেক্টর, আপনারা কি শুধু এগুলোই পেলেন? ঈশান আর গৌরীর বডি? কি হলো ইন্সপেক্টর? চুপ করে আছেন কেন? বলুন, আমার ঈশান কোথায়? কোথায় আমার ঈশান? ঈশানের বডি
পাওয়া গেছে কি? এখানেই একটা সমস্যা হয়েছে। যে জায়গা থেকে আমরা এই জিনিসগুলো পেয়েছি সেখানে ওনাদের বডি ছিল, এটা আমরা বুঝতে পেরেছি। কিন্তু আমরা কোনো বডি খুঁজে পাইনি। এসবের মানে কি? বডি খুঁজে পাননি এই কথাটার মানে কি? তার মানে কি গৌরী এখনো বেঁচে আছে? দেখুন শৈলমা, কেউ বেঁচে আছে কিনা এখনই সেটা আমি বলতে পারছি না। আমাদের এখনো বিশ্বাস এত বড় একটা অ্যাক্সিডেন্টের পর কেউ বেঁচে থাকতে পারে না। যতক্ষণ না আমরা ওনাদের বডিটা নিজের চোখে দেখছি ততক্ষণ আমরা অফিসিয়ালি বলতে পারি না যে ওনারা মৃত। তবে এটাও ঠিক যে বডি তো আর নিজের পায়ে হেঁটে চলে বেড়াতে পারে না। এটাও হতে পারে যে ওনাদের দুজনের মধ্যে কেউ একজন বেঁচে ছিলেন। যিনি বাঁচার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কিছু সময়ের জন্য, অন্যদিকে চলে গেছেন, বা জঙ্গলের কোনো পশু হয়তো ওনাকে। শুনতে চাই না, আমরা শুনতে চাই না, চুপ করুন। আর গৌরীর ও কোথায়? এটা তো আমার বোনের বালা। তার মানে না না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। কিভাবে হলো এসব? আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে ঈশান আর গৌরী নেই। ইন্সপেক্টর, আমি কিছুক্ষণের জন্য সেখানে ছিলাম না, তার মধ্যে এরকম একটা ঘটনা ঘটে গেল। এ হতে পারে না। না না, শৈলমা, শৈলমা, কি হবে এখন? আমরা কি করব শৈলমা? আমরা দেখুন, আপনাদের একটাই অনুরোধ করব, আপনারা ফিরে যান। আমরা যদি কিছু খুঁজে পাই অবশ্যই আপনাদেরকে জানাবো। কারণ এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, আমরা অন্তত ওনাদের বেঁচে থাকার কোনো আশা দেখতে পাচ্ছি না। শুনুন ইন্সপেক্টর, যে করেই হোক ঈশানকে খুঁজে বার করবেন আপনারা। ওকে খুঁজে বার করবেন আর আমাদের সঙ্গে সঙ্গে খবর দেবেন, বুঝতে পেরেছেন? আর গৌরী? তুমি শুনলে না ওরা কি বললেন? ওর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। সবাইকে এটাই বিশ্বাস করাতে হবে যে গৌরী মরে গেছে, তবেই আমার কার্যসিদ্ধি হবে। কি হয়ে গেল রূপা? কি হয়ে গেল? ওরা যে নেই এটা তো আমি মেনে নিতে পারছি না, কিছুতেই মেনে নিতে পারছি না। দেবু, দেবু নিজেকে সামলা। এখন আমাদের বাড়ি যেতে হবে, গিয়ে সবাইকে খবরটা দিতে হবে। এখানে সময় নষ্ট করলে চলবে না। তুমি তুমি কে গো? এখানে কি করছো? তোমাকে তো আগে কখনো দেখিনি। তোমার নাম কি?
তুমি কি এখানে হারিয়ে গেছো? তোমার মা কোথায়? আমাকে বলো, কি হয়েছে আমাকে বলো। আচ্ছা, তুমি কি এখানে আশেপাশে কোনো গ্রামে থাকো? তোমার বাবা মায়ের নাম অন্তত বলো, তাহলে আমি তোমায় পৌঁছে দিই। আর তুমি এই জঙ্গলে বা একা একা কি করছো? আরে কোথায় যাচ্ছ? যেও না ওদিকে, ওদিকে জল আছে, পড়ে যাবে, তুমি যেও না। ললাটে নিত্র চিহ্নেন মা গো, এসব কি হচ্ছে মা? একে আমি ডাক্তারবাবুকে জাগানোর চেষ্টা করছি, তার মধ্যে ছোট্ট বাচ্চাটা কোথা থেকে চলে এলো। বিশালা স্মিতলোচনম সুকৃষ্ণ এবার আমি কি করব মা? মা, আমাকে সাড়া দাও মা, আমাকে সাড়া দাও। কি কি বলছো? ओंकारे शवारूढे नीलनीरजलोचने त्रैलोक्यैकमुखे देवी कालिकाव्यै नमस्तुते रत्नलीढपदे घोरे मुण्डमाला प्रलम्बिते खल्विलम्बोदरे भीमे कालिकाव्यै नमस्तुते। না না, জলে যেও না, আরে পড়ে যাবে, আমি বারণ করলাম তো, যেও না। কি হলো? বাচ্চাটা কোথায় গেল? এক্ষুনি তো এখানে ছিল। আরে এক্ষুনি তো এখানে ছিল, বাতাসে তো মিলিয়ে যেতে পারে না, তাহলে কোথায় গেল? वचस्तयनीयं किमुच्चाटनीयं स्वरूपं त्वदीयं न विद्यन्ति মা, देयं स्वर्गदात्री মা, তুমি এসেছিলে আমার কাছে, আর আমি তোমাকে চিনতেই পারলাম না মা। ও মা, ও মা, তুমি কি সংকেত দিতে চাইছিলে? বলো না মা, তুমি কি বলতে চাইছিলে, বলো আমাকে। আর যখন এলেই মা, এইভাবে চলে গেলে কেন তুমি? এইভাবে জলে মিলিয়ে গেলে কেন মা? स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा सुरापानमत्ता सुभक्तानुरक्त लसत्पूतचित्ते सदा वीर्भवस्ते जब ध्यान বুঝেছি, বুঝেছি মা, তুমি কি বলতে চাইছো আমি বুঝেছি। त्वदीयं আমি জানি মা, আমি জানি এই জলের মধ্যে আমার সব উত্তর আছে, আমি জানি মা। यदि मे महती प्रीतिस्तवास्ति कालभैरव कवचं कालिका देव्या कथय स्वानुकम्पया अप्रकाश्यमिदं देवी नरलोके विशेषतः लक्षवारिं वरितासि स्त्री स्वभावाब्धि पृच्छसि सेवक बहवो नाथ कुलधर्म परायणा यतस्ते तक्त जीवाशा शवो पूरिचितोपरि तेषां प्रयग्रसिद्धर्था स्वरक्षार्थ विशेषतः कृच्छामि वसुदेव कथय स्वदयानिधे कथयामि शृणु प्राज्ञे कालिका कवचं परम् गोपनीयं पशोरग्रे स्वयोनिं परे यथा মা গো, আমি বুঝেছি মা, এই সব তোমার মহিমা। তোমার স্পর্শে এই জল
পবিত্র হয়ে গেছে মা। এ যে আর জলাধার নেই মা, এ এখন চরণামৃত। এ যাকে ছোবে সে যে সুস্থ হতে বাধ্য। আমি বুঝেছি মা, আমি বুঝেছি। ডাক্তারবাবু, দেখুন ডাক্তারবাবু, আপনি একদম সুস্থ হয়ে যাবেন। মায়ের স্পর্শ করা পবিত্র জলে আপনি সুস্থ হতে বাধ্য ডাক্তারবাবু। ডাক্তারবাবু, ডাক্তারবাবু দেখুন আপনি ঠিক হয়ে যাচ্ছেন। এই দেখুন আপনার সব ক্ষত মিলিয়ে যাচ্ছে ডাক্তারবাবু। দেখুন না ডাক্তারবাবু। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি চোখ খুলছেন না কেন? চোখ খুলুন না ডাক্তারবাবু। দেখুন না, আমি চোখ খুলুন না ডাক্তারবাবু, চোখ খুলুন না।